আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 4.2 এখান থেকে ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। আর আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই দিয়ে থাকি, তো আর এটা অ্যালজেব্রা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমরা এই একটা থেকেই সবাই এটা থেকে বেনিফিটটা নিতে পারবে। সেজন্য আমি এখানে দেখো 2 ধরনের কোশ্চেনই নিয়ে নিয়েছি। ঠিক আছে, ইংলিশ ভার্সনের কোশ্চেনও আছে, এখানে এখানে বাংলার কোশ্চেনও আছে। তো এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, লেখার তেমন কোনো বিষয় নাই, ম্যাথগুলো একইভাবে করতে হবে। সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য দুটি কোশ্চেন এখানে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে। দেখো 9 নম্বরে কি বলা হয়েছে, a = -3 এবং b = 2 হলে 8a³ + 36a² b + 54ab² + 27b³ এর মান নির্ণয় করো। এখানেও কিন্তু একই কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, মানে মান দেয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। গত ভিডিওতে আমরা 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর যারা দেখো নাই, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তাহলে 9 নাম্বারটা দেখো, যেগুলো দেয়া থাকে সেগুলো আমরা সবসময় লিখে নেই। দেয়া আছে গিভেন দ্যাট, এবার শুধু গিভেন লিখলেও হবে। a = -3, b = 2। তাহলে আমাদের মান বের করতে হবে। এখানে আমরা এই কথাটা লিখতেও পারি, না লিখলেও হবে। প্রদত্ত রাশি অথবা গিভেন এক্সপ্রেশন, যেটা দেয়া আছে আর কি, যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখে নেব। এখানে দেখো, এটা যেহেতু ফর্মুলার চ্যাপ্টার, আমাদেরকে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটাতেই। সেজন্য আমরা এখানে চেষ্টা করব কিভাবে কিউবের ফর্মুলা বের করা যায়। তো এটাকে 8a³ আমরা লিখতে পারি 2a²। দেখো ফর্মুলা 3, এটা আমরা অ্যাপ্লাই করব। এখন এই প্রথম যেটা নিয়েছি সেটা তো আমাদের জন্য a, তাই না? তাহলে 2a²। এখন দেখো, এটা 2a² করলে এখানে 4, 4 3 যা 12, আর 36 কত হলে 36 হবে? 12 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 36। আর এই যে b আমরা নিয়ে নিলাম 3b। তারপরে ফর্মুলা 3a, আর এটা হলো আমাদের b²। এখন দেখো, আমরা কিন্তু b সব জায়গায় নিয়েছি 3b, তাহলে এখানে আমরা 3b³ করে দেব। আর 3b³ করলে কিন্তু আমরা এই যে এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, সম্পূর্ণটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে চলে আসছে। তাহলে এটা হলো ফর্মুলা 2a + 3b²। এখন আমাদের a আর b এর মান কিন্তু এখানে দেয়া আছে, তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাব। -6 + 6² তার মানে 0³, 0, এটাই হবে আনসার। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখানে দেখো, এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের, কিছু ভ্যালু দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, আর একটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু তাই, এই যে দেয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে আমরা প্রথমেই যেটা দেয়া থাকবে সেটা লিখে নিব। given that
অথবা দেয়া আছে। a equal to 7। তো এখন প্রশ্ন যেটা আছে সেটা আমরা লিখে নিব, যেটার ভ্যালু বা মান বের করতে হবে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এটাও দেখো আমরা প্রথম থেকে ফর্মুলার আকারে চলে যাব। তাহলে ফর্মুলা 3 এখানে a স্কোয়ার, আর যেহেতু এখানে দেখো 6a স্কোয়ার, তার মানে আমাদের আর কি দরকার এখানে, আর 2 হলেই হয়ে যাচ্ছে না, 2 হলেই কিন্তু 6a স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে 2 নিব। তারপর 3a 2 স্কোয়ার, মানে এখানে 2ই আমাদের কিন্তু b, তাহলে b স্কোয়ার। হ্যাঁ, আমরা কিন্তু ফর্মুলায় ভাঙাচ্ছি 3ab স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু 12a হয়ে যাচ্ছে, মিলে গেল। এখন আমরা কি করব, প্লাস 2 কিউব। দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমরা একটা ফর্মুলা পেয়েছি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা। কিন্তু এখানে আমরা পেয়েছি 8 আর আছে আমাদের 1, তাহলে আমাদের কি করতে হবে, আমরা 7 মাইনাস করে দিব, তাহলে প্লাস 1 হয়ে যাবে। এখানে যেহেতু 8 আছে, প্লাস 8 থেকে মাইনাস 7 করলে এখানে আমরা এই প্লাস 1 পেয়ে যাব। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। আমরা এই ফর্মুলার জন্য এই পার্টটা নিলাম আর -7টা বিয়োগ করে দিলাম, যেহেতু এটা আমরা বেশি নিয়েছি। এখন শুধু a এর মানটা এখানে দেয়া আছে, আমরা a এর মানটা বসাবো ফর্মুলায় ফেলে। তাহলে a প্লাস 2 হোল কিউব -7, এর মান 7 প্লাস 2 -7, তাহলে এটা হবে 9 কিউব -7। 9কে কিউব করলে আমরা এটা পাবো 7 মাইনাস করে দিলে 722। এবার 11 নাম্বারটা দেখো, x ইকুয়াল টু 5 হলে এই যে এটার মান বের করতে হবে। এটাও কিন্তু তাই, ইফ x ইকুয়াল টু 5 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। তাহলে 11 নাম্বার, তাহলে এবার আমরা 11 নাম্বারটা দেখি। x ইকুয়াল টু 5 হলে এটার মান বের করতে হবে। ঠিক আছে, 5 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে অথবা গিভেন x equal to 5, therefore x cube minus 12x square plus 48x minus 64। তো এখানেও কিন্তু আমরা একইভাবে কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করব। তাহলে দেখো x কিউব মাইনাস আমাদের ফর্মুলা 3 x স্কোয়ার মানে a স্কোয়ার ইন্টু বি। এখন ইন্টু বিটা আমরা কিভাবে নেব, বিটা অবশ্যই এটার সাথে মিলিয়ে। এখানে 12 হওয়ার জন্য আর কত লাগবে, ঠিক আছে, তাহলে যেহেতু 3 আছে 3 দিয়ে 12কে ভাগ দাও, 4 দরকার হবে, তাহলে এটা মিলে গেল। প্লাস পরেরটাও ফর্মুলার 3, তারপরে a x আর বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হলো, 4 4 যা 16 ইন্টু 3 48x, এই যে x। ঠিক আছে, তাহলে এটাও মিলে গেল। এখন আমরা যেহেতু b4 নিয়েছি, তার মানে -4 কিউব। দেখো এটা 4 কিউব করলে কিন্তু -64ই আসে, তাহলে এটাও মিলে গেল। তাহলে আমরা সম্পূর্ণ একটা x -4 কিউব মানে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। এখন এখানে x এর মান 5 আমরা বসিয়ে দেব। 1
আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আর তোমরা সাবস্ক্রাইব করলে এটা বেশি স্টুডেন্টদের মধ্যে রিচ করবে, তখন তোমার মাধ্যমে অনেকে উপকৃত হবে। আর তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ইংলিশ ভার্সনের বিশেষ করে তোমরা কিন্তু অনেকেই জানে না, তো যারাই দেখতে পাবে তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন 12 নম্বরে দেখো কি বলা হয়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে এটা। এখানেও দেখো এটা দেয়া আছে, we have to prove that this one। ঠিক আছে, একইভাবে আমরা দেওয়া আছে অথবা given that a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আর এটা যেহেতু প্রুফ বা প্রমাণ করতে হবে, তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। তাহলে যে কোনো একটা আমরা নিয়ে নেব। আমরা যদি বাম পক্ষ নেই, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানেও আমরা সেই কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করব। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 6 কে ভেঙে এভাবে কিউবের আকারে লিখব। তাহলে b স্কয়ার কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এটাকে কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। এই যে এখানে c স্কয়ার, এখানে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এই মানটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে। ঠিক আছে, a প্লাস b হোল কিউবের ফর্মুলা পেয়ে যাচ্ছি। আবার এভাবে না দেখে আমি যদি যেভাবে দেয়া আছে এটা ইকুয়াল টু c স্কয়ার এভাবে করি, তাহলে দেখো এই যে এই জিনিসটাকে আমরা, এটা a কিউব প্লাস b কিউব, এটা বাদ দিয়ে এটাকে আমরা ফর্মুলায় ভেঙে ফেলব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, আর এই 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা থেকে যাবে। এখন দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান কিন্তু দেয়া আছে, এই যে এটা। ঠিক আছে, c স্কয়ার। তাহলে আমরা এখানে c স্কয়ার বসিয়ে দেব, এখানেও c স্কয়ার বসিয়ে দেব। তাহলে এখানে দেখো মাইনাস এটা প্লাস এটা কেটে গেল, দুইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা c টু দি পাওয়ার 6। দেখো আমাদের রাইট সাইডে কিন্তু c টু দি পাওয়ার 6ই ছিল, তাহলে এটা প্রুভ হয়ে গেল কিন্তু। ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। একবার না বুঝতে পারলে দুই একবার দেখো, তারপরে কিন্তু তোমরা নিজেরাই সবগুলো অনেক ইন্টারেস্ট নিয়ে করতে পারবে। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা সলভ করব। x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 52। আমরা কিন্তু এই টাইপের ম্যাথ বর্গের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে করেছি। হ্যাঁ, এখন সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা কিউবের ক্ষেত্রে করছি। তাহলে তোমরা বুঝতেই পারছো সবগুলো একই টাইপের। এখানেও দেখো এটা দেয়া আছে, এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 4। এখানে আমরা তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা ধরে নেব। বাম পক্ষ
বা লেফট হ্যান্ড সাইড এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা কিন্তু a কিউব প্লাস b কিউব। দেখো আমি একটু ভেঙেই লিখি, এখানে আমাদের একটা a একটা b। তাহলে আমরা এখন ফর্মুলায় ভেঙে দেব, অন a প্লাস b হোল কিউব মাইনাস 3a b a প্লাস b। ঠিক আছে, এটাই ফর্মুলা। আমি a প্লাস b বলার অর্থ হলো এটা আমাদের a আর এটা b, এই জন্য আমি ফর্মুলার নিয়মে a প্লাস b বলেছি। এখন আমরা এই মানটা বসিয়ে দেব 4। আর এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3 × 4। এটাই হবে আনসার। এটা আনসার না, এটা দেখো রাইট সাইডে তাহলে 52 ছিল আর আমাদেরও এসছে 52, তার মানে এটা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখে নেই। a - 1/a = 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করো। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a কিউব মাইনাস 1/a কিউব। একইভাবে সিমিলার ওয়েতে আমরা বের করব। given that দেয়া আছে a - 1/a = 5, therefore a কিউব মাইনাস 1/a কিউব। এখানেও কিন্তু দেখো a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলাটা আমরা ভেঙে ফেলবো। a মাইনাস b হোল কিউব প্লাস 3a × 1/a a মাইনাস 1/a। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব। এটা দেয়া আছে 5 কিউব, আর এখানে দেখো a কেটে যাচ্ছে, তাহলে 3 × 5 125 প্লাস 15, তাহলে এটা 140। এটাই হবে আনসার। আজকের ম্যাথগুলো তোমরা সবাই এনজয় করেছো কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর কোনো প্রবলেম থাকলে সেটাও অবশ্যই জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমাদের কোন চ্যাপ্টারটার কোন অংশটা তোমাদের এখন বেশি প্রয়োজন সেটা আমাদেরকে জানালে সেটা আমি দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।